সরকারের মধ্যেই সরকার আছে সেই আলোচনাটা খুবই জারি আছে, এবং সরকারের মধ্যে একটি অংশ চায় না যে নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হোক। সেই জায়গায় আপনি একজন নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে কিন্তু আমাকে বলবেন যে আসলে এখানে সরকার কিভাবে ডিল করতে পারে? সরকার তো আসলে দায় নিতে হবে এই ঘটনাগুলো যে ঘটছে। না, সরকারের যিনি থাকেন তাকে তো এ ধরনের আইন শৃঙ্খলার অবনতি হলে ডেফিনেটলি সেই সরকারের উপরই প্রথম দায়টা পড়ে। এর বাইরে জনগণ হিসেবে বা আমরা অন্য যারা আছি নাগরিক হিসেবে আমাদের যে দায়টা সেটা হলো গৌণ, কিন্তু মূল দায়টা তো সরকারের, এবং বিশেষত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দায় নিতে হবে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে বিএনপির বিষয়ে, বিএনপি আসলেই খুব বেশি সতর্ক, কোনো অবস্থাতেই নির্বাচনটা যাতে ভণ্ডুল না হয়, নির্বাচনটা যাতে যথাসময়ে হয়। এবং আপনি যেটা বলছিলেন যে সরকারের ভেতরে অনেকে চায় না, এটা আমি আমার কাছে যেটা মনে হয় এই মুহূর্তে সরকারের অন্তত অন্য কে চাইলো না চাইলো তাতে তেমন কিছু আসে যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সিরিয়াস এই নির্বাচনটা করে তিনি চলে যেতে চান। তিনি আর নানা যে পরিমাণ গালাগাল প্রত্যেক দিন তাকে শুনতে হয়, তিনি হয়তো বাকি মানে এই দায়িত্ব নেয়ার আগে সারা জীবনেও এত গালাগাল তিনি শুনেছেন কিনা সেটা। সুতরাং তার মনোভাব আমি যেটা জানি, যে কোনো মূল্যে এই নির্বাচনটা শেষ করে তিনি যেতে চান। এবং উপদেষ্টা পরিষদের মধ্যেও অনেকেই হাঁপিয়ে গেছেন এবং নানান অভিযোগ ভার্চুয়াল জগতে তাদেরকে যেভাবে নির্বিচারে আক্রমণ করা হচ্ছে, সব মিলিয়ে তারা দ্রুত যেতে চান, এটাই আমি জানি। থাকতে পারে গুটি কতক যে সেখানে আছেন তারা একটা ভোগ বিলাসে বা একটা পজিশনে আছেন, পজিশন কে খোয়াতে চায় খুব সহজে, তো সেটা থাকতে পারে। কিন্তু সুপ্ত বাসনা কারো থাকলেই এটার উপর নির্বাচন পিছিয়ে যাবে বা ভণ্ডুল হয়ে যাবে, নির্বাচন হবে না 12 তারিখ, এমন কোনো পরিবেশ পরিস্থিতি এখন আর নাই। এখন নির্বাচনের ব্যাপারে সরকার না, কিন্তু কিন্তু হত্যাকাণ্ড, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে তো হবে, এবং হত্যাকাণ্ড যদি না হয় সেটা আসলে দেখতে হবে, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হ্যাঁ, সেই বিষয়গুলো নিশ্চয়ই তো আছে। নিশ্চয়ই সেটা করতে হবে, না হলে যে নির্বাচনের পরিবেশ তো কিছুটা হুমকির মুখে পড়ে, এটা তো অস্বীকার করার উপায় নেই।